মানুষের শরীরের বিভিন্ন রোগ বালাই বারো হওয়ার জন্য একটা বিরাট বড় ওষুধ হলো মেয়েদের রজ পান করা। রজ বলতে দুইটা জিনিস, এক হলো কুমারী মেয়ের প্রথম মাসিকের রক্ত। এইসব শুয়োরের বাচ্চারা দেশকে নেতৃত্ব দেবে, মানে কাকে? বাংলাদেশকে। কুমারী মেয়ের মাসিকের রক্ত, একটা প্রকাশ্যে জনসভায় বলছে কুমারী মেয়ের মাসিকের প্রথম রক্ত খেলে নাকি কোনো রোগ বালাই হয় না। কিরে বাংলাদেশিরা, কাংলাদেশিরা, তোদের কি অবস্থা? তোরা কোনোদিনের প্রতিবাদ করেছিস যে কোথায় লেখা আছে? আর যদি তোরা যদি এদের কথা মেনেই চলিস, তোরা কি পোঁদ মারাতে ভারতের ভিসার জন্য ওখানে লাফালাফি করিস? হ্যাঁ, পোঁদের ফোঁড়া কাটানোর অপারেশন, এর অপারেশন, ভেঞ্চর ডাক্তার দেখাতে ইন্ডিয়াতে, কি তোদের অবস্থা রে? তোরা এদের কথা শুনিস? আর এইসব এদের এই কথা শুনে শুনে বাংলাদেশের মাদ্রাসাগুলোর কি অবস্থা হচ্ছে দেখুন। আমার মেয়ে মাদ্রাসায় থাকে, এমন একটা কর্মকাণ্ড করছে যে কর্মকাণ্ড মাদ্রাসার হিসাবে আল্লাহর দুনিয়ায় এর থেকে নিকৃষ্ট কোনো কাজ হয় না। একটা মেয়ে তার বাবা মা এই জায়গায় রাখছে, ওই বাথরুমে মোবাইল সেট করে রাখছে। আবাসিক মাদ্রাসা বাথরুমে মোবাইল সেট করে রাখছে। এই মেয়ে কিভাবে গোসল করে, কিভাবে কি করে, ছোট্ট ছোট্ট বাচ্চা। আমি এদেরকে শুয়োরের বাচ্চা বলি, ওরা নিজেরাই নিজেদের লোককে শুয়োরের বাচ্চা বলছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা বাচ্চাকে মাদ্রাসাতে রেপ করেছে। এরা হচ্ছে এই বাচ্চা মেয়ে, এটা হচ্ছে এই লেভেলের শুয়োরের বাচ্চা। মানে শুয়োরের বাচ্চা বলে শুয়োরকে ভাই অপমান করা হয়। এদের কিন্তু এইসব ব্যাপারগুলো কিন্তু কোনো এদের প্রতিবাদ নেই, রাস্তায় মিছিল নেই, কিচ্ছু নেই। এদের প্রতিবাদ কোথায়? বাউল, এক একটা বাউল ধরে ধরে জবাই কর, বাউল মারবে, ঠিক আছে, হিন্দুদের মারবে, কিন্তু এরা বেঁচে থাকুক। কারণটা কি? কারণ একটাই, এরা হচ্ছে মাদ্রাসার হুজুর, মাদ্রাসায় পড়াশোনা করায়। এদের জন্য আজকে বাংলাদেশের এই অবস্থা। আগেই বাচ্চা মেয়েগুলোর বাবা মাকে ধরে কেলানো দরকার। হ্যাঁ, ওদের মধ্যে এইটুকু সেন্স নেই যে একটা বাচ্চা মেয়েকে 6 বছর 7 বছর 8 বছর 9 বছরের মেয়েকে মাদ্রাসা রেখে দিয়ে এসেছে। ওরা দেখতে পায় না যে বাংলাদেশের মাদ্রাসাগুলোর কী অবস্থা? অহরহ তো নিউজ আসছে, ভিডিও আসছে, সব কিছু আসছে, তারপরেও এদেরকে রেখে আসে। আগে এর বাবাকে মাকে, ওদের ভাষা আব্বু আম্মুকে আগে কেলানো দরকার। কী জন্য রেখে আসছে? বাঙ্গু শুয়োরের বাচ্চা, কুত্তা চোদা। শুধু মেয়ে নয়, এরা ছেলেদেরও পুটকি মারে, পোঁদ মারে ছেলেদের। মানে এদের মানে পোঁদ মারা চাই, গোস খাবো আর মারবো। এক ছেলে রে পুটকি মারছে, বাংলা বুঝেন না? ছেলে কুত্তার বাচ্চা পুটকি মারছে, শুয়োর বাচ্চা। নাম শরীফুল ইসলাম। আপনি কি করছেন? বলাৎকার করছে। কয় বছরের বাচ্চারে? 8 বছর। 9 বছর। 9 বছর। 9 বছরের বাচ্চারে মাদ্রাসায়, তাই তো? জি। মাদ্রাসার নাম কি? তাহাদুল কোরআন মাদ্রাসা। দাওয়াতুল কোরআন মাদ্রাসা। জি। আর এর প্রেক্ষিতে আমরা আপনার ধরতে আসছি। জি। আমি বলাৎকার করছি। বলাৎকার করছি। কতদিন করছেন? 3-4 দিন করছে। বাচ্চাকে 3-4 দিন করছেন? না। হ্যাঁ। আর 2 জনের সাথে। এদের লজ্জাও নেই, কত আনন্দের সঙ্গে বলছে যে 9 বছরের একটা ছেলেকে এরা পুটকি মেরেছে। পুটকি শুনতে পেলো তো? পুটকি মানে হচ্ছে পোঁত, পুটকি মেরেছে। 9-10 জন মিলে পুটকি মেরেছে, ঠিক আছে। কিন্তু এদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ নেই, এদের লোকজন ওখানে জড়ো হওয়া নাই। মানে যার মেরেছে, যে ছেলেটা মেরেছে, তার বাবা মা আর 2-4 জন পাড়া প্রতিবেশী এসছে। বাকি সব তো বলে সব জায়েজ, সব আমাদের ধর্মে আছে, আমাদের সব জায়েজ, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। ওরা বলে ওই যে প্রথমে যেমন শুনলে যে রজ পান করলে, মানে কুমারী মেয়ের মাসিকের রক্ত প্রথম পান করলে, সব ডাক্তার বিজ্ঞানী সব এদের মাদ্রাসা থেকে বেরোচ্ছে, ঠিক আছে। নেতা মন্ত্রী সব মাদ্রাসা থেকে বেরোচ্ছে, সব কটা আবাল ছিল, সব কটা একটা শুয়োরের বাচ্চা। এটা একটু ভাবা দরকার, বুঝতে পারলে? আর ভিডিওটা শেয়ার করো, লাইক করো, আর কমেন্ট করো। আর এমন কমেন্ট করবে যেন ওদেরকে আরও ধোয়া যায়, আরও চলে যায়। জয় হিন্দ, জয় ভারত।